Hey guys and welcome back. I'm sorry আসলে কারণ হচ্ছে চ্যানেলের নামটা আমি আবার চেঞ্জ করে ফেলছি। যাই হোক, এর কারণ আমি একটা সিম্পল কারণ বলি বা আপনাদের যে রিজনটা দিয়েছে সেটা হচ্ছে যে যেহেতু আপনারা আমার চ্যানেলে ভিউ আর আসলে ডিজার্ভ করেন কেন চ্যানেলের স্ট্রাকচার ব্যাপার চেঞ্জ করা হচ্ছে। আমি আসলে একটু কনফিউজ ছিলাম চ্যানেল নিয়ে, কারণ হচ্ছে যে আমি শুধু বার্সেলোনার কভার করবো নাকি আমি বার্সার বাইরে যে চ্যানেলগুলো আছে এগুলো কভার করবো। ফ্রম নাও অন আই ডিসাইড দ্যাট আমি আসলে টোটাল ফুটবল কভার করতে চাই অ্যান্ড আমি অ্যাজ এ নিউট্রাল ফুটবল ফ্যান হিসেবে রিভিউগুলো করার চেষ্টা করব। অ্যান্ড দ্যাট মানে হচ্ছে যে আপনি রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদের রিভিউ দেখতে পারবেন আমার চ্যানেলে। দেন ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, সিরিয়া সব কিছু মানে টপ 5 লিগে মোটামুটি কভার করার চেষ্টা করব। অ্যান্ড নট অনলি দ্যাট, আজকে আসলে আমার চ্যানেলে 6 মাস হচ্ছে অ্যান্ড দিস ইজ 91তম ভিডিও। অ্যান্ড কিছু কিছু ভিডিও হাইড করা আছে অবশ্যই। অ্যান্ড আপনার সাপোর্টের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি হয়তো বা আপনাদের সাপোর্ট ছাড়া বা মনে করেন যারা আপনারা কমেন্ট করেন বা ভিডিও লাইক করেন বা আপনাদের একটা কমেন্ট আসলে অনেক বেশি কী বলবো অনুপ্রেরণা দেয় যে ভিডিওটা কন্টিনিউ করা। কারণ 6 মাসে খুব একটা বেশি গ্রোথ হয়নি আইনো, বা ন্যাচারালি এরকমই হয়, আপনি যেটাই বলুন। তো আসলে আপনাদের কমেন্ট বা আপনাদের সাথে কথা বলার পরেই আসলে অনুপ্রেরণা জাগে ভিডিওগুলো কন্টিনিউ করার জন্য। অ্যান্ড ইনশাল্লাহ আমি কন্টিনিউ করবো যতদিন সম্ভব। অ্যাটলিস্ট আই হ্যাভ প্ল্যান দ্যাট অ্যাটলিস্ট আমি ভার্সিটি লাইফটা কন্টিনিউ করে যাব, দেখা যাক কতদূর কী যাওয়া হয়। অ্যান্ড আমার ভার্সিটিতে আমি সেকেন্ড ইয়ার চলতেছে, তো আই হ্যাভ সাম টাইম, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। অ্যান্ড আজকে আসলে আমি বার্সা ভার্সেস হুইস্কার যে ম্যাচটা আছে এইটা নিয়ে রিভিউ করবো অবশ্যই। অ্যান্ড ইয়েস, আপনি যখন সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ যেটা বললাম ফুটবল নিয়ে মোটামুটি সব কিছু আমার থেকে কাভার করে ফেলুন আমার চ্যানেলে। সো স্টে টিউন গাইজ। তো প্রথমেই আসলে হুইস্কার ভার্সেস বার্সা যে ম্যাচটা ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি যদি আবারও লাইন আপ নিয়ে কথা বলি, দেখেন লাইন আপে আবারও কিন্তু সেম লাইন আপ নামেছে কোমান। আর এর কারণও কিন্তু কোয়াইট সলিড বলা যায়, কারণ হচ্ছে যে বার্সার পারফরমেন্স মাচ বেটার হয়েছে রিসেন্টলি। অ্যান্ড বার্সা কিন্তু এখন টপ 5 ক্লাবের মধ্যে একমাত্র ক্লাব যারা লাস্ট 17 ম্যাচে আনবিটেন আছে। অ্যান্ড যদিও এই রানটা ম্যাচের 21 গেম পর্যন্ত ছিল এই সিজনে, বাট এখন হচ্ছে একমাত্র বার্সেলোনা লাস্ট 17 ম্যাচে কোনো রকম ডিফিট ফেস করে নাই। অ্যান্ড আমার মতে এখানে রিসেন্ট যে সাকসেস আছে বা মনে করেন পিএসজির সাথে সেকেন্ড লিগে ভালো সাকসেস বা সিভির সাথে যে সাকসেসটা আছে এর পিছনে বার্সার ব্যাক থ্রিটা খুব ভালোভাবে কাজ করছে। অ্যান্ড স্টিল লাস্ট নাইট আমরা বার্সার যে ব্যাক লাইনটা আছে এখানে কোশ্চেন আস করার মতো আমরা এফোর্ট দেখছি। কারণ দেখেন যে অনেস্টলি হুইস্কা হচ্ছে লা লিগার 20তম একদম তলানির একটা টিম। অ্যান্ড তারা যেভাবে বার্সার ডিফেন্সকে থ্রেট করছে দ্যাটস টু মাচ আমার মনে হয়, টু মাচ। কারণ দেখেন যে আমরা কাপল অফ টাইমস দেখছি যে যেখানে আসলে হুইস্কার যে ফরওয়ার্ডগুলো আছে তারা কিন্তু বার্সার ডিফেন্সিভ লাইন ভেঙে ফেলছিল অলমোস্ট। অ্যান্ড কিছু কিছু শটও নিয়েছিল এবং ভালো ড্রিবলিং করতেছিল। তো আমার যেটা মনে হচ্ছে যে বার্সার ডিফেন্সিভলি এই ম্যাচটা একটু উইক ছিল, যদিও কিন্তু তাদের পাওয়ার হাউস বলা যায় আরোহ কিন্তু সেকেন্ড হাফে আসছিল এবং হি ডিড এ প্রিটি ওয়েল জব। অ্যান্ড এরপরে দেখেন যে আমি যদি প্রথম থেকে কথা বলি, এটা মেসির ছিল বার্সার হয়ে হাইস্ট নাম্বার অফ ম্যাচ, কারণ হচ্ছে দেখেন জাভির সাথে সমান করে ফেলছে সে। 767তম ম্যাচ ছিল তার এটা। অ্যান্ড কি পারফরমেন্স লাস্ট নাইট, 2 গোল 1 অ্যাসিস্ট, ম্যাজিক, হি ইজ এ ম্যাজিক ম্যান। মেসি ইজ সামথিং এলস, কারণ দেখেন যে লাস্ট নাইট গোল অ্যাসিস্ট অসাধারণ ভাই। গোলটা দেখেন অসাধারণ। আপনি গোল নিয়ে যে কথা বলতে দেখেন ফার্স্টেই ডিবক্সের বাইরে থেকে মেসি যে শটটা আছে না এটা কিন্তু মেসি মাঝে মাঝেই করে। অ্যান্ড অ্যাপোনেন্টরা কিন্তু জানে যে মেসি এইটাই করবে, তারপর আটকানো সম্ভব হয় না। কারণ ওই যে মনে করেন 0.1 সেকেন্ডে যে একটা ডিফারেন্স বা একটা টাচ নিয়ে যে ডিফেন্ডারের কাছে বলটা নিয়ে যায় না, এই জিনিসটা কেউ প্রেডিক্ট করতে পারে না। And that's why when he took a shot, he scored. And he's the greatest of all time for me. And then দেখেন যে সেকেন্ড গোল যেটা আছে আবার অ্যান্টোয়ান গ্রিজম্যানের কোয়াইট ফেনমিনাল আমার মনে হয়, কারণ সিমিলার টাইপ অফ গোল বলা যায় মেসির মতোই। বক্সের বাইরে থেকে কিছুটা স্পেস পেয়েছিল গ্রিজম্যান, অ্যান্ড কয়েক ম্যাচ হলে কিন্তু গোলও করতেছিল না। অ্যান্ড হি বুম একদম ক্ল্যাশ করে একদম মানে অসাধারণ একটা গোল ছিল, কার্ভ করে আবার মেসির মতোই। অ্যান্ড Barca fans definitely are very happy about the performance. Then third goal যেটা আছে দেখেন অস্কার মিঙ্গুয়েটার গোলটা ছিল, ফার্স্ট গোল ফর অস্কার মিঙ্গুয়েটা। অ্যান্ড দেখেন হোয়াট আ সিজন হি ইজ হ্যাভিং, কারণ দেখেন যে সিজনের শুরুতে সে হয়তো কখনোই ভাবেনি যে এইরকম সে আসলে চান্স পাবে টিমে। দেখেন সে একদম রেগুলার হয়ে গেছে টিমে। অ্যান্ড
আমরা কিন্তু সিজন শুরু হওয়ার আগে তার নামও কেউ জানতাম না। অ্যান্ড কুমান ডিড এ প্রিটি গুড জব দিস সিজন। পেড্রিকে নিয়ে আসছে, সার্জিনিও ডেস, ট্রিঙ্কাওকে মোটামুটি চান্স দিচ্ছে, রিকি পোস্ট কম চান্স পাচ্ছে, ট্রিঙ্কাও একটু কম চান্স পাচ্ছে, বাট ইলাশ মরিবা দেখেন চান্স পাইলো, অস্কার মিঙ্গো এটা চান্স পাচ্ছে, আরও ভালো চান্স পাচ্ছে। তো ওভারঅল ডেফিনেটলি ভালো কাজ করতেছে কুমান। অ্যান্ড এরপরে দেখেন যে ডেফিনেটলি যেটা বলতেছিল অস্কার মিঙ্গোটা ফ্রি হেডার ছিল, অ্যান্ড ডেফিনেটলি ব্রিলিয়ান্ট গোল। অ্যান্ড দেন ফোর্থ যে গোলটা আছে দেখেন আবারও মেসি ইজ আনস্টপেবল। যাই হোক দেখেন এছাড়াও কিন্তু দেখেন জর্ডি আলবা কালকে বারে মারছে, সার্জিনিও ডেস একটা ভালো সেভ গেছে। অ্যান্ড ওভারঅল আমার মনে হয় যে উই হ্যাভ আ প্রিটি গুড গেম। অ্যান্ড আমার যেটা মনে হয় যে ম্যাচের ইন্টেন্সিটি আরেকটু কম ছিল, অ্যান্ড আরেকটু বেশি ইন্টেন্সিটি বাড়ানো যেত ম্যাচটায়। স্পেশালি আমার যেটা মনে হয়েছে যে একটু প্রেসিংয়ের দিক দিয়ে পারছে, একটু স্লো খেলছে, যেমন আমরা পিএসজির সাথে দেখছিলাম বা সেভিয়ার সাথে দেখছিলাম, ওই রকম ইন্টেন্সিটি দেখি নাই। অ্যান্ড ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করতে পারি, যেহেতু হুইস্কার সাথে ম্যাচটা ছিল এই জন্য হয়তো ইন্টেন্সিটিটা একটু কম ছিল, বা প্লেয়ার হয়তো একটু টায়ার্ড ছিল এই জন্য। তবে বার্সার কাছে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি আরও বেশি ইন্টেন্সিটি, কারণ দেখেন যে যেহেতু বার্সা এখন শুধু লা লিগা অ্যান্ড কোপা দেল রেতে কম্পিট করতেছে, নো চ্যাম্পিয়ন্স লিগ ফর দেম। সো তারা কিন্তু ম্যাচগুলোর মধ্যে গ্যাপ বেশি পাচ্ছে, তো রেস্ট বেশি পাচ্ছে। তো আমরা এক্সপেক্ট করি যে আরও বেশি ইন্টেন্সিভলি বার্সা খেলবে। অ্যান্ড যে বিষয়টা নিয়ে আসলে কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে বার্সা যে পেনাল্টিটা দিছে, এটা দেখেন বার্সার যে পেনাল্টিটা অ্যাওয়ে করছিল, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন ইন দেয়ার, কারণ ইট ওয়াজ আনএক্সেপ্টেবল আমার মতে। অ্যাজ এ নিউট্রাল ফ্যান হিসেবে বলতেছি, দেখেন দের ইজ নো টাচ, না স্টেগিনের সাথে ফরওয়ার্ডের ক্ল্যাশ হয়েছে, না সার্জিনিও ডেস্ট বা ডিফেন্ডারের সাথে তার ক্ল্যাশ হয়েছে। তো এখানে পেনাল্টি কিসের তাইলে? তার ভিশন ব্লক করছে, ও আই ডোন্ট নো। ফর মি ইট ওয়াজ এ রিডিকুলাস ডিসিশন, অ্যান্ড আই ডোন্ট নো ভার কী করলো তাইলে, ভিআর ডিসিশন এখানে কী ছিল? অ্যাটলিস্ট গোল মানে অ্যাটলিস্ট রেফারি তো অ্যাটলিস্ট ভারে কি দেখা উচিত ছিল, স্ক্রিনে দেখা উচিত ছিল আসলে কী হয়েছে, সেটা আসলে রেফারি দেখেনি। আই ডোন্ট নো হোয়াই। যাই হোক, আমার যেটা মনে হয়েছে, আমি লাস্ট নাইট ম্যাচটা দেখেছি, যেটা মনে হয়েছে বার্সা ডিফেন্সিভলি আরও বেশি ইম্প্রুভ করতে হবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। অ্যান্ড যেহেতু আরও ব্যাক আসছে, আমরা আসলে ফ্র্যাঙ্কি ডিয়ংকে মিডফিল্ডে নেক্সট ম্যাচ হয়তো দেখতে পারি। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে গাইস। অ্যান্ড আমি আসলে ভিডিওটা খুব বেশি লং করতে চাচ্ছি না, অ্যান্ড আমি একটু বলতে পারেন, এই জন্য লাস্ট কয়েকটা ভিডিও একটু অন্যরকম হতে পারে। অ্যান্ড থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং, অ্যান্ড আশা করছি আপনারা কন্টিনিউ সাপোর্ট করে যাবেন।